মিষ্টি কুমড়া তাদের জন্য একটা মহা ঔষধ। যাদের শরীরে ক্যান্সারের জীবাণু থাকে তারা অবশ্যই লাইকোপেন খাবেন। লাইকোপেন কাঁচা পাকা তরকারি হিসাবে, ভর্তা ভাজি হিসাবে সারা পৃথিবীতেই খাওয়া হয়। টমেটোর ভিতরে যে লাইকোপেন থাকে, যেটা অ্যান্টি ক্যান্সার, যেটা মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে, চুল পড়া বন্ধ করে, ওই টমেটোর লাইকোপেনটা থাকে না। তো লাইকোপেন রাখার জন্যই তো আপনি টমেটোটা খাচ্ছেন। আঙুলের ভিতরে যে কোনো রোগ হোক, ঢেঁড়সের যে বিজলটা, এটা প্রস্রাবের কিচ্ছতা দূর করে, প্রস্রাব ক্লিয়ার করে, পোস্টের সমস্যা, শরীরের কোথাও কোনো ঘা বা চুলকানি, টিউমার জাতীয় কোনো সমস্যা দেখা দেয় না। প্রতিদিন সকালে 1 কাপ করে করলার রস খাওয়ার অভ্যাস করতে পারে, তার সারা জীবনে কোনো ডায়াবেটিস আসার সম্ভাবনা থাকবে না, এবং তার কিডনি এবং লিভার এবং প্যাঙ্ক্রিয়াস 3টা অঙ্গই খুবই ভালো থাকবে। আমাদের রক্ত এবং প্রস্রাবের সাথে যে সুসম্পর্কটা তৈরি করতে পারে এই টমেটোর ভিতরে সেই লাইকোপেনটা আছে। এবং লাইকোপেনটা ভালো করে পেতে হলে পালং শাক এমনই একটা শাক যে আমাদের চোখের জন্য একটি মহা ঔষধ। আমরা একচাটিয়া চোখের জন্য প্রতিদিনই কিন্তু পালং শাক খেতে পারি। পালং শাক দিয়ে জুস এবং স্যুপ তৈরি করা হয়। এই জুস এবং স্যুপ তৈরি করে যত বেশি আমরা খেতে পারবো, আলহামদুলিল্লাহ আমাদের চোখের শক্তি অনেক বৃদ্ধি পাবে। কারণ বর্তমান জগতে আমাদের রেডিও, টিভি, কম্পিউটার, তারপরে আপনার মোবাইল, এর ভিতরে এত বেশি চোখের শক্তি আমরা খরচ করে ফেলি, এত বেশি চোখকে আমরা ইউজ করতেছি। পালং শাক খাওয়া একান্ত জরুরি হয়ে গেছে। পালং শাক, লোটে মাছ, গাজর, এই কটা জিনিস অসম্ভব উপকার করে এই চোখের জন্য। এর সাথে যদি এবার আমরা একটুখানি সাদা সরিষা, যেটাকে মাগি সরিষা বলি, এই সরিষাটা চোখের জন্য আরেকটা ভালো ওষুধ। এর ফলে আমাদের চোখের একটা শক্তি জোগাড় করার জন্য প্রতিদিন যেরকম আমরা চোখের উপরে প্রেশার দিচ্ছি, চোখেরকে অনেক বেশি কাজ করাইতেছি, আবার চোখকে টনিক হিসাবে পালং শাকের জুস আমাদের খাওয়া একান্তই জরুরি। ব্রেস্ট ক্যান্সারের জন্য একটি মহা ওষুধ, ব্রেস্ট টিউমারের জন্য একটি মহা ওষুধ, এবং যাদের আয়োডিন গঠিত সমস্যার জন্য গলগণ্ড এবং টিউমার হয়ে থাকে, তারা যদি সবসময়ই সারা বছরই যখনই কলিফ্লাওয়ার পাওয়া যাবে তখনই তারা কলিফ্লাওয়ারের তরকারি করে খাওয়া যায়। আর এটার একটা বিশেষ গুণ হলো কলিফ্লাওয়ারটা দেখতে অনেকটাই আমাদের গলার যে সিস্টেমগুলো আছে, এই গলার এই সিস্টেমগুলোর মতো, গলার এই রগগুলোর মতো দেখতে, ঘাড়ের রগগুলোর মতো। এই জন্য ঘাড় ব্যথার জন্য কলিফ্লাওয়ার একবেলার ঘাড়ের ব্যথা কমাতে পারি। তো ঘাড় ব্যথা, মাথা ব্যথা এবং পেট ব্যথার জন্য কলিফ্লাওয়ার আমাদের ফুলকপির একটা বিশেষ গুণের নাম। ব্রোকলি আধুনিক বিশ্বের একটি ক্যালসিয়ামের খনি। এত বেশি ক্যালসিয়াম পৃথিবীর আর কোনো তরকারি, শাকসবজি, ফলমূলে পাওয়া যায় না। আমরা ব্রোকলিকে বাংলাদেশের বাঁধাকপির সাথে আমরা তুলনা করে থাকি। ব্রোকলি, বাঁধাকপি এবং ফুলকপির সমমানের ক্যালসিয়াম গ্রো করে, কিন্তু একটা সময় দেখা যায় যে আমাদের দেশে যেসব রোগীদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা ব্রোকলি খেয়ে থাকে। ব্রোকলি সত্যিকারেরই একটি অস্বাভাবিক গুণী ক্যালসিয়াম সমৃদ্ধ তরকারি। ব্রোকলি ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার এবং আমাদের ব্রেস্টের যে কোনো ধরনের ব্যথা বেদনার জন্য, ছেলে মেয়ে সবার জন্যই এটা বিশেষ গুণ সম্পন্ন একটা তরকারি। বেগুনের ব্যবহারের ফলে রক্ত বিশুদ্ধ হয়, এতে কোনো সন্দেহ নাই। রক্তের ভিতরে যে অ্যালার্জি আছে, রক্তের ভিতরে যে কোলেস্টেরল, চর্বি জাতীয় জিনিসগুলো বেগুনে কমাতে সাহায্য করে। বেগুনে একটা সালফার আছে, যেই সালফারটা আমাদের রক্তকে বিশুদ্ধ রাখে এবং রক্তের প্লাটলেট কাউন্টগুলিকে বৃদ্ধি করে, এবং রক্তের ভিতরে যত ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে এবং রক্তের সাথে লিভার এবং কিডনির যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটাকে ভালো রাখার জন্য আমাদের বেগুন খাওয়া উচিত। তবে আমরা বেগুনের উপরে আরও গবেষণা করতে চাই, বিশেষ করে কালো বেগুনের ভিতরে যেই ধরনের গুণ আছে সেটা ম্যাক্সিমামই দেখা যায় রক্তকে ঘন করতে কালো বেগুনের একটা বিশেষ ভূমিকা। আসলে হজম শক্তির একটি মহা ঔষধ। সারা পৃথিবীতে মূলার শোল, পেটে ব্যথা হলে
ঘরে মূলার সল করে রাখেন, রক্ত জমাট বেঁধে যায় এই ধরনের অ্যালার্জি বা ইচিং হয় এরকম ধরনের অ্যালার্জির জন্য মূলার সল একটি মহাঔষধ। যে কোনো রোগের একটি মহাঔষধ, আর হজম শক্তির একটা মহাঔষধ। আর ডায়াবেটিস রোগীদের জন্য সালাদ হিসাবে দিনে 3 থেকে 4 বার যদি 50 থেকে 100 গ্রাম করে শশা খাওয়া হয় তাহলে শরীরের অনেক রোগ তাদের কম হয়। অনেক রোগ বলতে আমি এটা বোঝাবো যে তাদের সাইনোসাইটিস আছে, খালি শুধু সর্দি হয়, খালি কাশি হয়, যে কোনো কারণে ঝিমুনি হয়, যে কোনো কারণে ঘুম ঘুম ভাব থাকে, যাদের প্রেশার খুব লো থাকে, যারা অতি অল্প বয়সে মোটা হয়ে যাচ্ছেন, মোটা কমানোর জন্য শশা একটা বিরাট ভূমিকা পালন করে। আর হজম শক্তির জন্য শশা অফুরন্ত কাজ করে এবং সত্যিকারের হজমের যে প্রক্রিয়াটা, এই হজম প্রক্রিয়ার সাথে শশার একটা মিল আছে। মাশরুম আমাদের জন্য একটা বিশেষ ঔষধি তরকারি এবং এটা প্রেশার কমায়। প্রস্রাবের নালীতে যত রকম সমস্যা হয়, অনেকের দেখা যায় যে অন্ডকোষের যে কোনো সমস্যার জন্য মাশরুম ব্যবহার করে। অন্ডকোষের শক্তি বৃদ্ধি করার জন্য মাশরুমের অনেক বড় ভূমিকা আছে। এটা বলতে অনেক সময় লাগবে, তবুও আমি বলি মাশরুম আপনারা খাবেন। মাশরুম আমাদের জন্য বিশেষ কার্যকারিতা আছে। আমাদের জীবন এবং যৌবনের জন্য মাশরুম যৌন দুর্বলতার জন্য বিশেষভাবে কাজ করে, কারণ এটা দেখতে অনেকটা ডক্ট্রিন অফ সিগনেচার ডস থেরাপিতে অনেকটাই মানুষের অন্ডকোষের মতো, পুরুষের অন্ডকোষের মতো। তো সেই ক্ষেত্রে পুরুষদের জন্য ওল অনেক বেশি ব্যবহার করা হয়। রোগীদের হার্টের রোগ সারানোর জন্য পেঁয়াজের ভূমিকা অফুরন্ত। একমাত্র গুণ হলো হাই প্রেশার কমায় এবং কোলেস্টেরল কমাতে সহযোগিতা করে সরাসরি। প্রেশার কমানোর জন্য এবং শরীরের ভিতরে যে কোনো কোলেস্টেরল চর্বি নিয়ন্ত্রণ করার জন্য থানকুনি পাতার একটা বিশেষ ভূমিকা আমাদের দেশে আছে। কচু প্রতিদিন তরকারি হিসাবে প্রতি বেলায় আমরা খেতে পারি এবং খাওয়া উচিত। তাহলে পরে আমাদের রক্ত বিশুদ্ধ হবে এবং আমাদের শরীরের যে সকল জায়গার ভিতরে রক্তের প্লাটলেট কমে যাচ্ছে এবং শরীরের বিভিন্ন রকম অ্যালার্জি হয়, বিভিন্ন রকম চুলকানি হয়, চুলকানি এবং অ্যালার্জির জন্য আমাদের দেশের জন্য একটা অত্যন্ত মূল্যবান তরকারি হলো কচু। কচু অনেক ধরনের আছে, তো ভালো ধরনেরগুলি আমাদের দেশে বেশি। যেই ভালো ধরনের তরকারি মানে গাটি কচু, মিষ্টি কচু, পাইনা কচু, এই কচুগুলো সব কিছুই আপনারা A to Z তরকারি হিসাবে ব্যবহার করতে পারবেন। লাউ 1000 বছর যাবৎ ডায়রিয়ার একটা মহা ওষুধ। একদিন লাউ খেলে 40 দিন পর্যন্ত পেটের অসুখ ভালো থাকে, এটা আগের দিনে একটা কথা। লাউ খেলে ডায়রিয়া বা উলা উঠা কম হয়। আগের দিনে লাউ খেতে হয় লাউয়ের চোকলা থেকে আরম্ভ করে বিচি পর্যন্ত, সম্পূর্ণটাই একটি মহা ঔষধ। লাউয়ের গাছের ডগা, লাউয়ের পাতা 100% খাদ্য প্রাণ আছে। সবুজ শাকসবজি হিসাবে ভিটামিন সি এর বিরাট একটা উৎস হলো লাউ পাতা, লাউ ডগা। আর লাউয়ের ডগার ভিতরে এত বেশি ফাইবার থাকে, মানে হজম শক্তির জন্য ফাইবার আমাদের জন্য একটা বড় ধরনের ক্যালসিয়াম সংগ্রহ করে। হজমের সমস্যা, হজমের যদি সমস্যা থাকে তাহলে আপনার কিন্তু গ্যাস্ট্রিক হবে, আলসার হবে, গ্যাস হবে। আপনার গ্যাস হইলে আপনার হাই প্রেশার হবে, হাই প্রেশার হইলে আপনার ঘুমের অসুবিধা হবে, আপনার ঘাড়ে ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে নরম খাবার খেতে হবে, তাহলে আমার পেটে কোনো সমস্যা হবে না, গ্যাসেরও সমস্যা হবে না, স্টমাক প্রবলেম হবে না। তাহলে আমাকে শাকসবজি বেশি খেতে হবে, তেলের খাবার খাওয়া যাবে না, অধিক মিষ্টির খাবার খাওয়া যাবে না। মিষ্টি ছাড়া খাবার খেলে আপনি অনেক আরাম পাবেন, আর ডায়াবেটিস থেকেও আপনি মুক্তি পাবেন। এমনিভাবে খাওয়ার পূর্বে আমার খেয়াল রাখতে হবে যে আমার কি রোগ আছে, কি খাবার আমার খাওয়ার দরকার। কোনো কিছুই যদি আপনি করতে না পারেন তাহলে আপনি অনেকক্ষণ গোসল বেশি করে গোসল করে নেবেন। গোসলের ফলে আমাদের সারা শরীরের ভিতরে এবং বাইরে অনেক রোগ আপনার প্রতিরোধ করা হয়। চীনের কিছু অংশ আছে যারা যে কোনো রোগী হোক প্রতিটা রোগের জন্য একবার গোসল করে। দিনে যদি তার 5টা সমস্যা দেখা যায়, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, সে 3টা রোগের জন্য 3টা গোসল করবে, 5টা রোগের জন্য 5টা গোসল করবে। গোসল করলেই তাদের রোগ ভালো হয়ে যায়, গোসল করলে তাদের পায়খানা প্রস্রাব ভালো হয়ে যায়, গোসল করলে তাদের ঘুম বেশি হয়ে যায়, গোসল করলে তাদের প্রেশার কমে যায়। অতএব আপনি যে কোনো সমস্যার জন্য একটা প্যাকেজ প্রোগ্রাম করতে পারেন।